পড়েছে মেজো কাকা, প্রতি মুহূর্তে মনে পড়েছে যে মা তার সন্তানকে জন্ম দেয়, সেই মা কি কখনো তার সন্তানকে ভুলতে পারেনি? মিথ্যে। সিংহরায় বাড়ির মেজ ছেলেকে কেউ মনে রাখেনি। এ বাড়ির সব থেকে যোগ্য ছেলে হওয়া সত্ত্বেও এ বাড়িতে কোনো যোগ্য সম্মান পেলাম না। কেউ কোনো মূল্য দিল না আমাকে। বাবা যেদিন আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিল, সেদিনও কিন্তু তুমি বাবাকে বাধা দাওনি মা, আমার হয়ে আমার পাশে দাঁড়াওনি। আর আজ বলছো আমার কথা মনে করেছো? এত বড় মিথ্যে কথা আমাকে বিশ্বাস করতে বলছো তুমি? খবরদার, খবরদার মেজো ঠাকুরপো, একদম উঁচু গলায় মায়ের সঙ্গে কথা বলবে না তুমি। তোমার উল্টে উচিত আমাদের সকলের সামনে মাথা হেট করে দাঁড়িয়ে। এই পরিবারের, এই বাড়ির অষ্টধাতুর জগদ্ধাত্রী মূর্তি নিয়ে তুই ব্যবসা করতে চেয়েছিলি, সেই জন্য তোর বাবা তোকে শুধু শাস্তি দিয়েছেন, তারপরে তুই ফিরে এসে আমাদের উপরে রাগ দেখাচ্ছিস, প্রতিশোধ নেবি বলছিস। নিজের দোষের কথা তুই ভুলে যাচ্ছিস। ভুলিনি মা, দেবাংশু সিংহ রায় কিচ্ছু বলে না। 25 বছর আগে এই জগদ্ধাত্রী পুজোর আগের দিন আমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। কি মনে হয় সেটা ভুলে যাওয়ার মতন অপমান ছিল? কিন্তু তোমরা বোধহয় ভুলে যাচ্ছ। সেদিন এখানেই দাঁড়িয়ে বাবার সামনে আমি প্রতিজ্ঞা করে গিয়েছিলাম যে একদিন আমি ফিরব এবং আমার প্রতিশোধ নেব। বাবাকে দেওয়া কথা তো আমি রেখেছি। আমার যা প্রাপ্য আমি সেটা আদায় করে নিয়েছি মা। আজ থেকে সিংহরায় বাড়ির ওপর অধিকার শুধুমাত্র এই দেবাংশু সিংহ রায়ের, আর কারণ নয়। গুবলুকে নিয়ে ভেতরে যাই মোর। আমরা সকলে জানি যে তুমি বরাবরই ভারী স্বেচ্ছাচারী। যখন যেটা চাই তোমার, ছলে বলে কৌশলে বাই হুক অর বাই ক্রুক তুমি সেটা আদায় করেই ছাড়ো, তাই না ঠাকুরপো? কিন্তু এবার সেটা হবে না, কারণ এটা তো ছেলের হাতের মোয়া নয় ঠাকুরপো, এটা সিংহরায় পরিবারের পৈতৃক ভিটে। আর এই ভিটে অত সহজে আমরা কেউ তোমাকে পেতে দেব না। তাই অধিকার থাকবে বললেই এই সিংহরায় পরিবারের ভিটে তোমার হবে না। So don't waste your time and create a scene over here. ভদ্রভাবে বলছি, 25 বছর পরে এসেছো, তাও আবার পুজোর দিনে, তাই চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। কারণ আমাদের বাড়ির জগদ্ধাত্রী প্রতিমা এলো বলে। না বড়, না আসবে প্রতিমা, না হবে পুজো। একটু আগে তুমিই তো বললে যে আমি যা চাই আমি তা ঠিক আদায় করে নিই। তোমার কি মনে হয় 25 বছর বাদে আমি ফাঁকা হুমকি দিতে ফিরলাম? ওর মধ্যে যে পুজোকে কেন্দ্র করে আমাকে এ বাড়ি থেকে ত্যায্য করে দেওয়া হয়েছিল, 25 বছর বাদে আমি ফিরেছি সেই পুজোটাকে চিরকালের মতন বন্ধ করে দেব বলে। এত সহজ নয় মেচকা। এবারই আমাদের, এবারই দাদুর, এবারই সিংহরায়দের। হঠাৎ করে এখানে এসে তুমি সিংহরায়দের ওপর অধিকার ফলাতে পারো না। সিংহরায়দের সাথে শত্রুতা করা মানে সে কিন্তু সিংহরায় হতে পারে না, এটা আশা করি তুমি বোঝো। এই জগদ্ধাত্রী পুজো আমাদের পরিবারের ঐতিহ্য মেজো জেঠু। সিংহরায়দের মঙ্গল অমঙ্গল সবটা জড়িয়ে আছে এই পুজোর সঙ্গে। তাই কেউ হাজার চেষ্টা করলেও আমরা কেউ এই পুজো বন্ধ হতে দেব না। বাবা, কালকের ছেলের এত তেজ! ঋদ্ধির সাথে দাঁড়িয়ে কুণালও এখন আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। মানে ভালো শিক্ষা দিয়েছিস কিন্তু মধু।
আমাকে চ্যালেঞ্জ করছো তুমি কুনাল? তুমি জানো আমি কে, আমি কি? কেন আমি এই পুজোটা বন্ধ করতে চাই তুমি জানো? কি হয়েছিল 25 বছর আগে তাও জানো? ওর জানার কথা নয়, জানার কথা নয়। তোমার কোনো দোষ নেই, কারণ তুমি তখনও জন্মাওনি। জন্ম নাই হতে পারে, কিন্তু রক্ত তোমার সিংহরার বাড়ির তেজই বইছে, তাই না? আর যে তেজ নিয়ে তুমি এখানে পুজো ভাঙতে এসছো, ঠিক সেই তেজ নিয়ে এই পুজো রক্ষা করতে আমি কাঁধে কাঁধ মিলিয়ে দাভাইয়ের পাশে দাঁড়াবো। আমি এখানে বচসা করতে আসিনি রিদ্ধি। দেখো, আমি চাই না শক্তি দেখিয়ে পুজো বন্ধ করতে, সেটা প্রয়োজনও নেই। আজ থেকে, এই মুহূর্ত থেকে এই সমস্ত সম্পত্তির উপর তোমাদের আর কোনো অধিকার নেই। মানে এই প্রপার্টি এখন অফিসিয়ালি দেবাংশু সিংহ রায়ের। এসব কি বলছো মেজো মামা? মেজো মামা? উনি আবার কি? যেটা সত্যি সেটাই বলছি। এই আদি বাড়ি এখন ওয়ান অ্যান্ড অনলি দেবাংশু সিংহ রায়ের। এই লোকটা কে বলতো মেজদি? এইভাবে এসে আমাদের সবাইকে এখান থেকে বের করে দিল। কি হচ্ছে আমি বুঝতে পারছি না। দেবাংশু সিংহ রায়। অসম্ভব। এতগুলো বছর পর হঠাৎ করে এসে তুমি এই বাড়িটা তোমার নিজের বলে ক্লেম করতে পারো না। এই বাড়িটা আমাদের, আমাদের সবার। এই বাড়িটা সিংহ রায়দের। এই বাড়িটার উত্তরাধিকারী রাহুল, কুনাল, আমি। বাইরের লোকেদের আমরা এই বাড়িতে ঢুকতে দেব না, স্পেশালি যারা জোর করে এই বাড়ির ওপর অধিকার ফলাতে চায়। দাদু নিজে যাকে ত্যায্যপুত্র করেছেন, দাদুর সিদ্ধান্ত অমর্যাদা করে তাকে এই বাড়িতে আমরা থাকতে দেব না। দাদুর অসুস্থতায় এই বাড়ি রক্ষা করার দায়িত্ব আমাদের। কেউ জোর জবরদস্তি করে আমাদের থেকে আমাদের সম্পত্তি কেড়ে নিতে পারবে না। এই বাড়ি আপনাদের খালি করে দিতেই হবে মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়। কি এসব কি বলছেন আপনি অফিসার? এই বাড়িটা আমাদের, আমার দাদু নরেন্দ্র সিংহ রায়ের নামে আছে। উনি এইভাবে জোর করে এই বাড়িটা কেড়ে নিতে পারেন না। দেখুন, জোর করে কেড়ে নেওয়ার তো কোনো প্রশ্নই নেই। লিগালি এই বাড়িটা মিস্টার দেবাংশু সিংহ রায়ের নামেই আছে। এসব কি যাতা বলছেন? হ্যাঁ, কি প্রমাণ আছে? বার করুন দেখি, বার করুন। প্রমাণ আছে, বার করুন। উকিল বাবু, এনেছেন সবকিছু? এই বেচারারা ঠিক বুঝে উঠতে পারছে না কোথা থেকে কি হয়ে গেল। দিন, প্রমাণটা দিন ওদের। হ্যাঁ, দেখি দেখি কি প্রমাণ আছে, দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, এ তো সইও আছে, টিপ সইও আছে। ও বাবা, এ আমি কি দেখছি? হ্যাঁ, এখানে লেখা আছে স্বেচ্ছায় সজ্ঞানে নরেন্দ্রনাথ সিংহ রায় এই 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 পুরো বাড়িটা, মানে আদি বাড়ি আর ব্যবসা এই এই দেবাংশু সিংহ রায়ের নামে করে দিলেন। এটা তো দাদুর সাইন। বাট আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে মেজো মামকে সবটা লিখে দিল। আমি এখন বুঝতে পারছি কেন আজকে আমাদের সব শোরুম বন্ধ ছিল। দাদু কেন এটা করতে যাবে? আমার জাস্ট মাথা কাজ করছে না। এটা মিথ্যে। দাদু এরকম কিছু করেননি। এটা একটা চক্রান্ত। আমি এইবার সবটা বুঝতে পারছি ঋদ্ধিমান বাবু, সবটা বুঝতে পারছি। উনি নিশ্চয়ই কাল আমাদের বাড়িতে রাতে এসেছিলেন। কাল যখন ওই আওয়াজটা শুনে আমরা দাদুর কাছে ছুটে গিয়েছিলাম, দাদুর হাতে আমি কালির ছাপ দেখেছি।